শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি নদিয়া পলাশিপাড়ায় জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দলের প্রার্থী হায়দার আলী মন্ডল মহাশয়, তিনি কিন্তু এই জায়গায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর প্রার্থী নির্বাচিত হওয়ার পরেই তিনি কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এখন বাজে 8টা সাড়ে 8টা। সারাদিন কিন্তু ঘুরে ঘুরে এই জায়গায় উপস্থিত হয়েছেন। এই জায়গায় এখনো কিন্তু তার জন্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। পলাশিপাড়ার তৃণমূলের প্রার্থী হচ্ছে রুকবানুর রহমান। আপনারা জানেন জেলন রহমানের দাদা এই রুকবানুর, তিনি চাপড়ায় ছিলেন, এখন তিনি এই জায়গায় এসেছেন। এই জায়গা থেকে তৃণমূলের প্রার্থী যিনি ছিলেন মানিক ভট্টাচার্য, শিক্ষা দুর্নীতিতে যিনি জেল কেটেছে, তার পরিবর্তে কিন্তু এই রুকবানুরকে এই জায়গায় প্রার্থী করেছেন। আর এই জায়গার মানুষ বলছেন যে তৃণমূল আমাদের প্রধান প্রতিপক্ষ নয়, আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি। কি বলছেন আম জনতা উন্নয়নের কর্মী সমর্থকেরা? নদিয়া জেলার আম জনতা উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট তিনিও রয়েছেন, তারা কি বলছেন শোনাবো আপনাদের। আজকে প্রথম প্রচারে বার হয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? আজকে প্রথম প্রচারে বার হয়ে আমরা খুব সুন্দর সাড়া পেয়েছি। যেখানে গিয়েছি সেখানে রেসপন্স পেয়েছি, সকলে ভালোবাসা দেখিয়েছে। বহু কর্মী আমাদের সঙ্গে জুড়েছে, বহু কর্মী আমাদের সঙ্গে দেখা করেছে। হ্যাঁ, তারা সকলেই ভালোবাসা দেখিয়েছে, সকলেই ভোট দেবে বলে ওয়াদা করেছে। এই বিধানসভায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন ভারতীয় জনতা পার্টি আছে, তৃণমূল আছে, আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই জায়গায় নতুন দল হিসেবে আপনারা কতটা সফল হবেন? সফল তো আমরা 100% হব, সেরকম চিন্তা ভাবনা আছে। আর এটা পুরো বিশ্বাস, জনগণের কাছে গিয়েছি, মানুষের পাশে গিয়েছি, সকলের কাছ থেকে একই চিন্তা ভাবনা বা সকলের একই উদ্দেশ্য। সকলেই প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এজেইউ পার্টি, আম জনতা উন্নয়ন পার্টিকে জেতানোর জন্য। আজকে প্রচার শুরু করলেন, এরপরে কি প্রচারের ঝড় তুলবেন? বেশক, এরপরে আমরা প্রচারের জন্য সমস্ত জায়গায় যাব আর প্রচণ্ড ঝড় তুলে দেবো প্রচারের জন্য। প্রচারের কি কি প্ল্যান আছে জনগণের জন্য একটু যদি বলেন। জনগণ আমাদের একটা বাইক র্যালি হওয়ার চিন্তা ভাবনা আছে, জনগণের জন্য ভালো কাজ করার ইচ্ছা আছে, শিক্ষার ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে, স্বাস্থ্যের জন্য চিন্তা ভাবনা আছে, এবং এই এরিয়ার মানুষের জন্য চাকরির জন্য আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। আচ্ছা, আপনাদের দলের চেয়ারম্যান অর্থাৎ হুমায়ুন কবির, তিনি কি আপনার হয়ে আপনার বিধানসভায় প্রচারে আসবেন? হ্যাঁ, হুমায়ুন সাহেব আমার বিধানসভায় আসবেন, একবার নয় কয়েকবার আসবেন প্রচারের জন্য। আসাউদ্দিন ওয়াইসির দলের জোট হয়েছে, আসাউদ্দিন ওয়াইসি সাহেব কি প্রচারে আসতে পারেন আপনার বিধানসভায়? হ্যাঁ, আমার বিধানসভায় কথা হয়েছে, আসাউদ্দিন ওয়াইসি সাহেব প্রচারে আসবেন। তো আপনি যে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? বিজেপি, তৃণমূল না অন্য কাউকে? এখানে আমরা যেভাবে ঘুরলাম, ঘুরে বুঝতে পারলাম যে আমাদের প্রথম প্রতিপক্ষ হচ্ছে বিজেপি। তৃণমূলকে কেন মনে করছেন না? রুকবানুর রহমান কেন, আমরা সমস্ত জায়গায় কয়েক জায়গায় গিয়েছি, ঘুরেছি, যাওয়া আসা করেছি, লোকের সঙ্গে কথাবার্তা বলেছি। সেই অনুযায়ী আমরা কোথাও থেকে টিএমসিকে বুঝতে পারছি না, সেখানে প্রতিপক্ষ আমরা বিজেপিকেই পাচ্ছি। প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন? মাশাআল্লাহ, খুব ভালোই সাড়া পাচ্ছি। আমরা আজকে সারাদিনই প্রার্থীকে নিয়ে ঘুরছি। যেহেতু পলাশিপাড়া বিধানসভাটার 13টা অঞ্চল, এলাকাটা খুবই বড়, এই নিয়ে আমরা সকাল থেকে ঘুরছি। আমাদের প্রার্থী ডিক্লেয়ার হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির গত 22 তারিখ। সেখান থেকে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা প্রথম দিনেও এখানে এসেছিলাম। হ্যাঁ, এটা আমরা পলাশিপাড়া যেটা আমাদের ব্লক, ওখান থেকে প্রচার শুরু করেছি আজকে সকালে। এখন বাজে ঘড়িতে 8:30 8:30। আমরা পলাশিপাড়া থেকে পলসুন্ডা, বাড়িপাড়া এবং বানিয়া এগুলো প্রচার করতে করতে আমরা এনাদেরকে টাইম দিয়েছিলাম সন্ধ্যা 5টার সময়। আমরা অনেক লেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন জনগণ তবু আমাদের জন্য ওয়েট করে আছে। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে সারা পাবলিকের কতটা সারা আম জনতা উন্নয়ন পার্টির জন্য, এবং আমাদের হুমায়ুন কবির সাহেবকে এতটা ভালোবাসা দিচ্ছে। আশা করছি আমরা রেজাল্ট এখানে 100% আমরা করব। এখানে দেখলাম যে তৃণমূলের প্রার্থী রুকবানুর, তিনি জনের দাদা, তিনি এর আগে বিভিন্ন বিধানসভা চেঞ্জ করেন, চোপড়ায় বিধানসভা চেঞ্জ হয়েছে, আর এখন দেখছি আপনাদের এই পলাশিপাড়ায় তিনি প্রার্থী হয়েছেন। কি বলবেন তার সম্পর্কে? দেখুন, তৃণমূলের জন্য আর বলার কিছু নেই, পাবলিকের যা সাড়া দিচ্ছে ওনাদের জন্য বলার কিছু নেই। উনি ওনার ভাইয়ের মৃত্যুটাকে ব্যবহার করে টিএমসি পার্টিতে এসে একটা এমএলএ হয়েছিলেন। উনি আপনারা জানেন উনি চাপড়াতে বিধায়ক ছিলেন। এত গোষ্ঠীদ্বন্দ্ব, এত খুন খারাপি হওয়ার জন্যে ওনাকে সরিয়ে দিয়ে ওখানে জেবের শেখকে প্রার্থী করেছেন। ঠিক আছে, ওনাকে সরিয়ে জন্য রিজেক্ট মাল, আর ওনার কোনো দাম নেই। আমাদের এখানে মেন প্রতিদ্বন্দ্বী হবে বিজেপির সঙ্গে।
অতএব আমরা ওসব নিয়ে ভাবছি না। এখানে সিপিএমও নেই, কংগ্রেসও নেই, ঠিক আছে। আপনাদের দলের চেয়ারম্যান হুমায়ুন কবির হুম। পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে কটা বিধানসভা তিনি টিকিট দিয়েছেন? এর মধ্যে 192টা আপনারা শুনেছেন। আশা করছি এটা আমাদের যত সম্ভব 200 পার হয়ে যাবে। আর এত প্রার্থী আমরা দিতে পারছি না। গতকালকে বাকি কলকাতায় আমাদের রাজ্য পার্টি অফিস উদ্বোধন ছিল, ওখান থেকে বাকি প্রার্থীটা ডিক্লেয়ার হয়েছে। তো এখনও আমাদের হুমায়ুন সাহেব বলছেন, চেয়ারম্যান সাহেব বলছেন যে না, আমাদেরকে আরও মনে হয় প্রার্থী দিতে হবে। আপনারা কালকেও দেখেছেন বিভিন্ন পার্টি থেকে, দল থেকে, হিন্দু মুসলিম সকলকে প্রার্থী করা হচ্ছে। এখনো আমাদের প্রার্থী কোথায় যে দাঁড়াবে আমরা এখনো বলতে পারছি না। মুর্শিদাবাদে 22টা বিধানসভা রয়েছে, সেই 22টা তৃণমূলের ছিল। তো হুমায়ুন সাহেব বলছেন যে তৃণমূলের খাতা খোলা সম্ভব নেই মুর্শিদাবাদে। না, এটা 100% নেই। এনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব ওইটাই মেটাতে হয়ে যাবে, টাইম শেষ। তৃণমূলের যে 72টা প্রকল্প আছে, তার মানুষ তো 72টা প্রকল্প পেয়ে উপকৃত হচ্ছে, আপনাদের কেন ভোট দেবে? দেখেন, প্রকল্প না, কাটমানির চুরির টাকাটা ডাইরেক্ট খেতে পাচ্ছে না। এই বাংলায় একটা কথা আছে না, নাক ঘুরিয়ে ধরা, ওরা নাক ঘুরিয়ে ধরছে। একটা প্রকল্প বলেন তো চলছে? হ্যাঁ, আপনি প্রাইমারি স্কুলের মাস্টারদেরকে দেখেন, পায়ের ওপর পা তুলে ফেসবুক চালায়, পায়ের ওপর পা তুলে ফেসবুক চালায়। একটা স্কুলের মাস্টার তার স্কুলে যায় না, আপনি দেখেন, খোঁজ নেন। আর সব করে টিএমসির ক্যাডার, ওরা মাস্টার না। আপনি বলছেন ঘুরপাতে টিএমসি নেতাদের। হ্যাঁ, আপনি যতটা প্রকল্প তৈরি হয়েছে একটু দেখুন গা, একটা প্রকল্প চলে না, একটা চলার না। সেই টাকাগুলো যদি খরচা ওদিকে না করে যদি একটা ফ্যাক্টরি করতেন, একটা জনকল্যাণমূলক হসপিটাল করতেন। আপনি কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত একটা যান, হসপিটাল আছে, কুত্তা ঘুমায়, মানুষ ঢুকলে নাক ধরে, ওষুধ পাওয়া যায় না। আমাদের পলাশিতে একটা হসপিটাল আছে, ওখানকার ক্যাডার হচ্ছে দামু। ও রাত্রি 9টা পর্যন্ত বসে দেয়, কত ওষুধ আসলো, কত ওষুধ গেল, কোনো হিসাব নেই, কত ওষুধ বিক্রি করে খাই। আপনার নাম? আমার নাম রফিক শেখ, আমি আম জনতা উন্নয়ন পার্টির নদিয়া জেলার প্রেসিডেন্ট। হায়দার ভাই দাঁড়িয়েছে, হায়দার আলী মন্ডল জিতবে আপনাদের এখান থেকে, কি বলছেন? ইনশাল্লাহ জিতবে। মমতা ব্যানার্জি তো অনেক প্রকল্প দিচ্ছেন, তাহলে হায়দার আলীকে যেতে লাভ কি? আরে প্রকল্প বলছেন তো, এই রূপের কথা বলছেন। ও রূপ মানু তো হয় কি, ওর ভাই কি নামটা, সিরাজুদ্দিন নাম, হ্যাঁ, সে তো নিজেউর রহমান, সে তো মারা গেল। এক শিল্পের মেয়েকে বিয়ে করে ট্রেনে ধাক্কা লেগে মরে গেল, সেটা ব্যবহার করলো মমতা। যে জানালু চাপড়ায় যতবার জেবা শেখের সঙ্গে ঝামেলা করি 2000 টাকা জিতেছিল। এবার জেবা শেখ মরেছে, তারা চলেছে পলাশি পাড়া। ওকে তো আমরা একদম কোনো ওকে ডন কেয়ারই করবো না। ওকে প্রার্থী পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের প্রার্থী এখানে যথেষ্ট ভালো প্রার্থী হয়েছে। আমরা আশাবাদী আমাদের প্রার্থী জিতবে। তো আমাদের প্রার্থী না জিতলে আমরা দিল্লি আসলাম কি করি? আমাদের হরনগর অঞ্চলে পুরোটাই জিতবে 100%। এর আগে এখানে কে ছিল বিধায়ক? মানিক ভট্টাচার্য, তৃণমূলের মানিক ভট্টাচার্য। ওই জন্য শিক্ষা দুর্নীতি শিক্ষা দুর্নীতি যে ধরা পড়ছিল উনি, সেই জন্য প্রার্থী চেঞ্জ করে ওখানে যে নিয়ে এসে ওনাকে, উনি আবার এক চোর, ওখানকার চোর আবার এখানে চলে এসেছে। আপনি খুশি কি? হ্যাঁ, খুশি। আমাদের প্রার্থীর জন্য আমাদের খুশি। নতুন যে দল আপনাদের এখানে প্রার্থী হিসেবে হায়দার আলী মন্ডল মহাশয়, এরা জিতবে কি? ইনশাল্লাহ মানে হুমায়ুন কবিরের পার্টি জিতবে। আপনার গ্রামের যে আরো সারা আছে কি? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের গ্রামে প্রচুর লোক আছে, এই পার্টির পক্ষ থেকে প্রচুর ভোট পাবে, মানে 100%-এর মধ্যে 95%। শক্তিশালী দল, তারপরেও কি হুমায়ুন কবির জিততে পারবে? তৃণমূল শক্তিশালী অন্য জায়গায় আছে কি বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকায় নেই। আমাদের এলাকায় এই যে হুমায়ুন কবিরের পার্টি আসছে, নতুন পার্টি, আমাদের এতে জনগণ প্রচন্ড খুশি। আমরা সব ইনার পাশে আছি, ইনার পক্ষে আছে। বিরোধীরা বলছে মসজিদ করে সামনে নিয়ে রাজনীতি করছে তৃণমূলরা। না, এটা ফালতু কথা। দেখেন, মসজিদ মন্দির বলে রাজনীতির কাছে এসব কিছু হয় না। এটা হচ্ছে বিজেপি, মানে আমাদের যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র শাসিত, মানে কেন্দ্রের যে সরকার আছে, এটা হচ্ছে ঈদের চক্রান্ত। এটা মানুষ, কেউ হিন্দু কেউ মুসলিম, ঈদের নামে ভেদাভেদ করার চেষ্টা করছে। এরকম এই যে হুমায়ুন কবিরের পার্টি, এর মধ্যে এরকম কোনো সিস্টেম নেই। এখানে সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমি বলতে চাচ্ছি, নতুন পার্টি আমরা খুবই খুশি। আমাদের যে প্রার্থী না, ভালো একটা মানুষ, ঠিক আছে, আমরা খুবই খুশি। আমাদের এখানে জিতবে গ্যারেন্টি। ভালো একটা মানুষ, আমাদের পার্টির পছন্দ, এতে কোনো আমাদের সমস্যা নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ গ্যারেন্টি জিতবে।